হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতি এডুকেশন সলভড। আজকের ভিডিওতে আমি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আমার চ্যানেলে তোমরা যারা নতুন রয়েছো তারা এই রকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং সবশেষে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তো একটা কমেন্ট করে দিও। চলো তবে শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কি রয়েছে। ফার্স্ট বলছে দেখো, নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ? তো চারটে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে থেকে আমাদের সঠিক অ্যান্সারটা বেছে নিতে হবে। তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাতেও দেখবে যে তোমাদের কোশ্চেনগুলো ঠিক এইভাবেই সাজানো থাকে। কোশ্চেন দেওয়া থাকে, চারটে অপশন দেওয়া থাকে, অপশন থেকে সঠিক অ্যান্সারটা বেছে নিয়ে টিক মারতে হয়। তো দেখো কি বলছে। অপশন এ বলছে আমাশয়, অপশন বি ম্যালেরিয়া, অপশন সি কলেরা, অপশন ডি বসন্ত। তো নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ? তো আমরা সবাই জানি যে কোনটি ভাইরাস গঠিত রোগ, আমাশা, ম্যালেরিয়া, কলেরা না বসন্ত রোগ। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে বসন্ত। বসন্ত একটি ভাইরাস গঠিত রোগ। নেক্সট কোশ্চেন দেখো নাম্বার 2 কি বলছে, নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ? চারটে অপশন রয়েছে, অপশনগুলো প্রথম দেখে নেওয়া যাক। অপশন এ বলছে টাইফয়েড, অপশন বি ম্যালেরিয়া, অপশন সি ইনফ্লুয়েঞ্জা এবং অপশন ডি এইডস। তো এখানে কোন অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হবে আমরা এবার সেটা দেখে নিই। তো অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। টাইফয়েড হলো একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ। নাম্বার 3, নিচের কোনটি ছত্রাক আক্রান্ত রোগ? গমের, মরিচা রোগ, কলেরা, ফাইলেরিয়া, বসন্ত রোগ। তো অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, গমের মরিচা। নাম্বার 4 বলছে নিচের কোনটি প্রোটোজোয়া আক্রান্ত রোগ? ম্যালেরিয়া, ফাইলেরিয়া, যক্ষা না হাম। তো অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ম্যালেরিয়া প্রোটোজোয়া আক্রান্ত রোগ। নাম্বার 5 বলছে নিচের কোনটি আদ্য প্রাণী? ভিব্রিও, এইচআইভি, প্লাজমোডিয়াম, পাকসিনিয়া। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, প্লাজমোডিয়াম একটি আদ্য প্রাণী। নেক্সট কোশ্চেন দেখো বলছে নিচের কোনটি ব্যাকটেরিয়া? এইচআইভি, এন্টামিবা, ভিব্রিও না পেনিসিলিয়াম। তো সঠিক অ্যান্সার কোনটা হবে সেটা দেখে নেওয়া যাক। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ভিব্রিও হলো একটি ব্যাকটেরিয়া। বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? অপশন এ রয়েছে জেনার, অপশন বি রয়েছে আয়নস্কি, অপশন সি রয়েছে স্ট্যানলি এবং অপশন ডি রয়েছে পাস্তুর। তো এই চারটে অপশনের মধ্যে নাম্বার এ জেনার। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি রয়েছে, একটি আরএনএ যুক্ত প্রাণী ভাইরাস হলো? একটি আরএনএ যুক্ত প্রাণী ভাইরাস টিএমভি, বসন্ত ভাইরাস, পোলিও ভাইরাস না ফাজ ভাইরাস। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, পোলিও ভাইরাস একটি আরএনএ যুক্ত প্রাণী ভাইরাস। একটি ক্যাপসিড যুক্ত ভাইরাস হলো ফাজ ভাইরাস, পক্স ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস না অপশন ডি কোনোটি নয়। তো কোন অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হবে সেটা জেনে নেওয়া যাক। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ফাজ ভাইরাস হলো একটি ক্যাপসিড যুক্ত ভাইরাস। নাম্বার 10 কি বলছে, কোন ভাইরাস দেখতে গলফ এর বলের মতো? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ফাজ ভাইরাস, পোলিও ভাইরাস, বসন্ত ভাইরাস। তো কোন ভাইরাসটিকে দেখতে গলফের বলের মতো?
তো অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পোলিও ভাইরাসকে দেখতে গল্ফের বলের মতো। তো নাম্বার 11 কোশ্চেন কি রয়েছে, গমের মরিচা রোগ সৃষ্টিকারী জীবাণুটি হলো অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি ছত্রাক, অপশন সি প্রোটোজোয়া, অপশন ডি কোনোটি নয়। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি ছত্রাক। নেক্সট কোশ্চেন বলছে বিসিজি ভ্যাকসিন হলো টাইফয়েডের, কলেরার, যক্ষার, বসন্তের। তো বিসিজি ভ্যাকসিন কখন দেওয়া হয়? বিসিজি ভ্যাকসিন হচ্ছে যক্ষার ভ্যাকসিন। নেক্সট কোশ্চেন বলছে ভিটামিন বি তৈরি হয় যে ছত্রাক থেকে, সেটি হলো ইস্ট, পেনিসিলিয়াম, পাক্সিনিয়া, কোনোটি নয়। তো ভিটামিন বি তৈরি হয় অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইস্ট থেকে ভিটামিন বি তৈরি হয়। নেক্সট কোশ্চেন এবং তোমাদের আজকের ভিডিওতে লাস্ট কোশ্চেন, জিওলিন জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় অপশন এ আবর্জনা স্থানে, অপশন বি জল পরিশোধনে, অপশন সি পোড়া স্থানে এবং অপশন ডি কোনোটি নয়। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। জল পরিশোধনে জিওলিন জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। তো আজকের ভিডিওতে আমি টোটাল 14টা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি এরকমই আরো ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা খুব দ্রুত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও আমার এই পর্যন্তই।